হাজবেন্ডের পছন্দে আজকে রান্না করলাম হাতে মাখা গরুর মাংস। এভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে আর খেতেও অনেক মজা হয়। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। এখানে আমি একটা পাতিল নিয়েছি আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, আরও অ্যাড করতে হবে ধনিয়া আর জিরার গুঁড়া 2 টেবিল চামচ। এখন অ্যাড করে দিব এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, সেই সাথে অ্যাড করতে হবে লবণ। লবণ ছাড়া যেন কোনো রান্নাটাই সম্পূর্ণ হয় না। এরপরে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা আর দারুচিনি। সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু কেটেই দিয়েছি, বাটা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করিনি। এবার হাতে মশলাটা একটু মেখে নিব, এতে করে সব মশলা মিশ্রণটা একত্র হয়ে যাবে। তারপরে দিয়ে দিব এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লেগে যায়। হাত দিয়ে মেখে এরপর এখানে হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে এবার কষিয়ে নিব। যখন পানিটা টেনে এভাবে তেল উঠে আসবে তখন কিন্তু মাংসটা কষানো রেডি। আমি মাঝে 2-1 বার নেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে এখন অ্যাড করে দিতে হবে ঝোলের পানি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ইয়ামি এসেছে। এরপরে গরম পানি অ্যাড করেছি এখানে পরিমাণ মতো। আসলে গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো জাল দেওয়ার পরে এই অবস্থায় এসেছে আর ঝোলটা আরও একটু কমবে। এখন এখানে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটা সবার লাস্টে অ্যাড করতে হয়, তাহলে ঘ্রাণটা ভালো আসে। আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর চুলা জালটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। আর এই পর্যায়ে গরুর মাংসটা রান্না কমপ্লিট। আর এরকম ঝোল থাকলে আমার হাজব্যান্ড আবার খুব বেশি পছন্দ করে, তাই আমি একটু ঝোল রেখেছি। এভাবে ট্রাই করে দেখবেন, খেতে যেমন টেস্টি হয় তেমন মজার হয়। আর হ্যাঁ, একটা টিপস দিচ্ছি, গরুর মাংস রান্না করতে গেলে কষানোর সময় অল্প আঁচে কষাবেন, এতে করে স্বাদটা দ্বিগুণ বাড়ে। আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন।